এর আগে আপনাদের ভাইজ্যাক ও আরাকু ভ্রমণ দেখিয়েছি। যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি, দেখে নেবেন। আমরা ভাইজ্যাক থেকে বোরাগুহালু স্টেশনে এসে সারাদিন ধরে আরাকু ভ্রমণ করে সন্ধ্যায় আরাকু স্টেশনে এসে পৌঁছেছি। আরাকু থেকে রাতের ট্রেন ধরে যাব জগদলপুর, কিন্তু মেসেজ এসেছে আমাদের জগদলপুর যাওয়ার ট্রেন 18514 কিরণডুল এক্সপ্রেস পার্সিয়াল ক্যান্সেল হয়েছে। অর্থাৎ ট্রেনটা জগদলপুর যাবে না, কোরাপুট পর্যন্ত যাবে। এরপর আমরা কি করলাম দেখুন একটা রোমাঞ্চকর ভিডিও। আরাকু স্টেশনে চলে এসেছি। গাড়ি থেকে সব মালপত্র নামানো হচ্ছে। আরাকু স্টেশন, স্টেশনের মধ্যে তো ঢুকলাম, একদম শুনশান, খুব বেশি লোকজন নেই, কিছু একটা ভুতুড়ে ভুতুড়ে ব্যাপার আছে। আর এখানেতে আমাদের একটা ওয়েটিং রুমেতে ঢুকতে হবে, দেখা যাক সেটা কী হয়। টিকিট কাটার পর থেকেই বারংবার আরাকু স্টেশনে রিটায়ারিং রুম বুক করার চেষ্টা করেও অসফল হয়েছি। এখানে এসে দেখলাম রিটায়ারিং রুমে তালা ঝুলছে, ওয়েটিং রুমও ভাঙাচোরা। পারিপার্শ্বিকতা দেখে বোঝাই যাচ্ছে এখানে রাজমিস্ত্রির কাজ হচ্ছে। অগত্যা আমাদের এই প্ল্যাটফর্মেই পড়ে থাকতে হবে ট্রেনের অপেক্ষায়। ওয়েটিং রুম আন্ডার কনস্ট্রাকশন, রিটায়ারিং রুম সেটাও মনে হয় আন্ডার কনস্ট্রাকশন, বন্ধ আছে। সুতরাং আমাদের 12:30 পর্যন্ত এখানেই বসে থাকতে হবে। এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে, 12:30 পর্যন্ত এখানে বসে থাকতে হবে। তার মানে 7 আর 5 12, 5.5 ঘন্টা এখানে থাকতে হবে আমাদের। এই রকম একটা স্টেশনে শুধু এই 25-30 ফুটের মধ্যে যে কয়েকজন লোক রয়েছে, সেই কয়েকজন আমরাই হই হুল্লোড় করছি। এখানেতে আর কেউ নেই। সেই ভূতের গল্পের বইতে পড়েছেন তো, স্টেশনেতে ট্রেন এসে নামিয়ে দিয়ে গেল, কাউকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, অনেকটা সেই রকমই। এই যে চত্বরটুকুতে আমি দাঁড়িয়ে আছি, এই চত্বরটুকুকে যদি বাদ দেওয়া হয়, এটা হচ্ছে স্টেশন মাস্টার চত্বর, স্টেশন ম্যানেজারের চত্বর, মানে ঘর এখানেতেই রয়েছে। ওই একটাই অফিস রুমে, সেখানেতে সব 3-4 জন রয়েছে, ব্যাস। আর ওইটুকু জায়গাতেই মেন গেটের কাছে সব লোকজন। পুরো একটা ভুতুড়ে পজিশনের মধ্যে রয়েছি। এখানে না আছে কোনো দোকান, না আছে কিছু, পুরো ফাঁকা, আলো সেরকম কিছু নেই। এইটুকু জায়গাতেই একটা শেড করা আছে, এই শেডের মধ্যেই সব লোকজন। একটাই শেড, সেখানেই সব লোকজন। এখন বাজে 7:05, হর্ন মারতে মারতে আসছে। ওটা ট্রেন বলে তো মনে হচ্ছে না, মালগাড়ি। এই রুটে ট্রেন খুব কম চলে। এই যে সিগন্যাল ম্যান এসছে। ट्रेन या मालगाड़ी? मालगाड़ी डबल इंजिन डबल गाड़ी खाना इंजिन। सिग्नल दीचे टॉर्च। सिग्नल किस लिए? सिग्नल के ना अभी दे रहे हैं ना, गाड़ी अभी तक फिट है, गाड़ी जा रहा है सेफ। जब मैं डेंजर दिखाएगा, ओ गाड़ी का अंदर कुछ डेंजर है क्या जी? गाड़ी में कुछ डेंजर है। कुछ भी होने से मतलब हार्ट एक्सल, ब्रेक बैनिंग, हैंगिंग पार्ट होता है कभी कभी। अच्छा, कुछ भी पार्ट गिर जाते हैं, कुछ भी फ्लैट टायर होता है, उस टाइम हम लोग डेंजर दिखाएगा, गाड़ी खड़ा कर देगा वो। अच्छा, দুটো মালগাড়ি একসাথে জুড়ে দেওয়া হয়েছে। একটা মালগাড়ি শেষ হলো, আর একটা মালগাড়ি চলছে।
টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি আমি। বুকিং কাউন্টার, ঘটা করে লেডিস জেন্টস সব দেওয়া আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। পর্দা ফেলা, লোক নেই। ভিতর দিক থেকেও ঘুরে এসেছি, কেউ নেই, ফাঁকা। বাইরে বেরিয়ে এসেছি, একটা সুন্দর অ্যাটমসফিয়ার রয়েছে বাইরেটা। একটা রেল ইঞ্জিন রয়েছে, লোকোমোটিভ, ইন্সপেকশন কার, আর দুটো সুন্দর সুন্দর গাছ রয়েছে। কী গাছ বুঝতে পারছি না, সম্ভবত ইউক্যালিপটাস গাছ। দুটো নয়, দু সারি। সুন্দর ডাস্টবিন দেওয়া রয়েছে, নো পার্কিং লেখা আছে, বেশ সুন্দর। এই অ্যাডভেঞ্চারে আপনারাও আমাদের সঙ্গী। রাতের খাবার দাবারের কিছু ব্যবস্থা করা যায় কিনা দেখব। বরাক গুহালু থেকে, বরাক গুহার সামনে আর কি, আমরা বাম্বু বিরিয়ানি খেয়েছিলাম। সেটা পুরোটা শেষ হয়নি, কিছুটা রয়েছে। সেটা দিয়ে হয়তো বড় জোর দুজনের হতে পারে। রয়েছে ঠান্ডা বিরিয়ানি, তো খারাপ হয়ে গেছে কিনা তাও জানি না। বাইরে আমি আর সুমন্ত্র বেরিয়েছি, যদি কিছু খাবার পাওয়া যায় সেই খাবার খুঁজতে। এখানে 1 ডজন কলা কিনেছি। আর এই হচ্ছে স্টেশনের বাইরে বাজার। এখানে খাবারের অনেক দোকান রয়েছে, চাউমিন আছে, বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস আছে, সব কিছুই আছে। স্টেশন থেকে জাস্ট বেরিয়ে এসেই পরপর দোকানগুলো রয়েছে। আর এখানেতে 1 ডজন কলা নিলাম 40 টাকা। বড়া আছে, বেগুনি আছে। এ क्या है? केला। केला का বড়া, কলার চপ। সব চপের দোকানেতে ঢুকে গেছিলাম। সামনে আর কি আছে, যে কাবাব সেন্টার, রাজু কাবাব সেন্টার। কাবাব, শুধু কাবাবই হয়। कबाब कैसे देते हैं? 25 rupees sir. 25 rupees स्टिक। stick। A stick. কাবাব খাচ্ছে শিক ধরে টেনে টেনে। এটা ললিপপের মতো। ছোটবেলায় যে ললিপপ খেতাম সেরকম। আমাদের ওখানে যেরকম ছাড়িয়ে দেয়, এখানে সেরকম না, পুরো শিকটা ধরে দিয়ে দিচ্ছে খেতে। না, বাঁশের স্টিক। সাবধানে খেতে হবে, জিপ কেটে যেতে পারে বা চোঁচ ঢুকে যেতে পারে, সম্ভাবনা একটা থাকে। ভালোই বানিয়েছে। 25 টাকা করে এক একটা স্টিক, 4-5 পিস করে আছে। অবশেষে আমরা এগ চাও নিয়ে আসলাম, 2 প্লেট। সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে। এদের জন্য কাবাব নিয়ে এসেছি, চিকেন কাবাব। এখন খাওয়া চলছে, 8টা বাজে, এখনও 4.5 ঘন্টা, সবে 1 ঘন্টা কেটেছে। খাওয়া দাওয়া বালিশটা পেতে বেঞ্চেতে শুয়ে পড়েছি, একটু রিল্যাক্স করে নেওয়া যাক। এখনও পর্যন্ত 4.5 ঘন্টা বাকি আছে। আর স্টেশনেতে অল্প অল্প করে কিছু লোকজন আসতে শুরু করেছে, খুব বেশি আসবেও না, বোধহয় 2টো টিম এসে হাজির হয়েছে। পুরো ফাঁকা। এটা হচ্ছে কিরণডুল থেকে ভাইজ্যাক যাওয়ার গাড়ি। 10:45 বাজে। কিরণডুল ভাইজ্যাক। এক ঘুম দিয়ে নিলাম, মোটামুটি ঘন্টা 2.5 একটু ঘুমিয়েছি। তারপর
এগ চাউ খেয়ে একেরাতে বেশ ঠান্ডা লাগছে। মানে অনেকেই দেখলাম সোয়েটার জ্যাকেট পরেছে, ব্যাগ থেকে চাদর বার করে আমিও গায়েতে চড়িয়ে নিয়েছি। বেশ ঠান্ডা লাগছে এখানেতে, টেম্পারেচার মোটামুটি 20 ডিগ্রির মতো রয়েছে। আমরা ছাড়া বাকি সবাই এই ট্রেনে উঠে পড়েছি। আমাদের একা করে দিয়ে এই ট্রেন চলে যাচ্ছে ভাইজ্যাক। আর কেউ নেই এই প্ল্যাটফর্মে, শুধুমাত্র আমরা কজন। প্ল্যাটফর্মের কোন জায়গায় ট্রেনের কোন কোচের অবস্থান হবে তার কোনো নির্দেশিকা নেই। তার ফলে যাত্রীদের কোচ খুঁজে বার করতে বেশ অসুবিধা হচ্ছে, আমাদেরও সমস্যা হবে। অবশ্য এখানে সারাদিনে 2টো মাত্র ট্রেন যায় এবং 2টো ট্রেন ফিরে আসে। একজন পুলিশ ট্রেন বিশেষ না থাকলেও এখানে প্রচুর ট্যুরিস্ট ট্রেন থেকে ওঠানামা করে, তাই এই বিষয়টা রেল দপ্তরের ভাবা উচিত। একটু ভুল বলেছি, আমাদের সঙ্গে রয়েছে এই কুকুর। এখানে সব জ্যাকেট টুপি এসব পরে বসে আছে। রাতে লাইন পেট্রোলিংয়ে বেরোনোর তোড়জোড় চলছে। মাঝরাত পর্যন্ত একটা স্টেশনেতে, এরকম একটা নির্জন স্টেশনেতে থাকার ফলে রেলের অনেক কিছু কর্মকাণ্ডই দেখতে পাচ্ছি, যেগুলো নর্মালি আমরা আগে কোনো স্টেশনেতে দেখতে পাই না। মানে এইটা আজকের রাতটা, আজকের যে রেল সফর, সেটা কিন্তু একটা অন্য মাত্রা এনে দিয়েছে আমাদের কাছে। অবশেষে প্রতীক্ষার অবসান হলো, আমাদের ট্রেন আসছে। ট্রেনে আমরা 2 ঘন্টা ঘুমানোর সুযোগ পাবো। ভূমি ধসের কারণে রাত্রেবেলাতে আর ট্রেন যাচ্ছে না, তো ট্রেনটা যাচ্ছে আরাকু থেকে আর কিছুটা এগিয়ে যাচ্ছে কোরাপুট পর্যন্ত। এই কোরাপুটেতে আমাদের নেমে যেতে হবে। আমাদের জগদলপুর পর্যন্ত ট্রেনের টিকিট করা ছিল, কিন্তু সেই টিকিট থাকলেও ট্রেনটা যাবে না, তাই আমাদেরকে মাঝখানে কোরাপুটে নেমে যেতে হবে। আর তার ফলে 2 ঘন্টা অর্থাৎ 2:30 নাগাদ আমরা গিয়ে কোরাপুটে পৌঁছাবো। আবার সেখানেতে হবে সকাল হওয়ার অপেক্ষা। ট্রেন আসছে, এই ট্রেন খুঁজে বার করতে কিন্তু একটু সময় লাগবে। যিনি সিগন্যাল দেবেন তাকে বললাম যে আমরা না ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন, আমাদেরকে কোচটা খুঁজে নিতে হবে। তাই উনি বললেন, আশ্বস্ত করলেন যে না, চিন্তা করবেন না, আপনারা ট্রেনে উঠলে তবেই আমি সিগন্যাল দেবো। ট্রেন থেকে অনেকেই নামলেন দেখতে পাচ্ছি। আমরা শুধু উঠছি, কিন্তু নামলো অনেকেই। ট্রেন ছাড়লো, আই লাভ আরাকু। ট্রেন একদম খালি, এই সামনের দিকে কয়েকজন উঠে শুয়ে আছে, আর বাকি অংশটা পুরো খালি, কেউ নেই, শুধু আমরাই।
ট্রেনে মাত্র আর 10-12 জন রয়েছে। বেশ একটা রোমাঞ্চকর পরিস্থিতি, এত ফাঁকা এক্সপ্রেস ট্রেনে এই প্রথমবার যাচ্ছি। এবার শুয়ে পড়তে হবে, বেশিক্ষণ সময় নেই, মাত্র 2 ঘন্টা আমরা একটু ঘুমানোর টাইম পাবো। প্ল্যাটফর্মে যদিও আমি একটু ঘুমিয়ে নিয়েছি, ঘন্টাখানেক ঘন্টা দেড়েকের মতো, আর এখন ট্রেনেতে ঘুমানো, জানি না কতটুকু ঘুম হবে, আদৌ ঘুম হবে কি না সেটাও বুঝতে পারছি না। তবু শুয়ে পড়ি, বিশ্রামটা তো হবে। আমরা কোরাপুটে পৌঁছে গেছি। বাকি রাত কোথায় মাথা গুঁজবো তার ঠিক নেই। ট্রেন চলছে না, জগদলপুর কিভাবে যাব সেটাও জানি না। সব কিছুতেই অনিশ্চয়তা। এরপর কি হলো জানতে পরবর্তী ভিডিও দেখুন। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ। Travel with Swapnopal.